হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মানুষ কতটা অমানুষ হইতে পারে চিন্তা করে দেখেন। কালকে আমি একটা ভিডিও চাইছিলাম যে নিপার অবস্থা খুবই খারাপ, নিপার অবস্থা বেশি একটা ভালো না। তো কালকে দেখলো 100 থেকে 150-এর উপরে মানুষ মাথা ঘুরে পড়ে গেছে 2 দিন ধরে এই অবস্থা। আজকে কিভাবে গার্মেন্টসটা খোলা রাখলে দেখেন, আজকেও কি অবস্থা। আজকে গার্মেন্টস খোলা আছে, আজকেও 9টার দিক দিয়ে দুর্ঘটনা ঘটছে, একটা পর একটা অজ্ঞান হয়ে যাইতেছে সেরা মানুষ। এই গার্মেন্টসের যে নেতা কর্মীরা তাদের মাথায় কোনো চেঞ্জই নাই। এইটার বিষয়ে বা একটা পদক্ষেপ নেওয়া দরকার আছে। গার্মেন্টস এর যে শ্রমিক, এদেরকে জীবনের কি কোনো মায়া নাই, মায়া দয়া বলতে কিছু নাই গা? মানে এরা কি গার্মেন্টসে চাকরি করে দেখে কি এদের কাছে কি জীবনও কি বিক্রি করে দিছে? বুঝতে আসি না। এই 2টা দিন গার্মেন্টসটা বন্ধ রেখে তদন্ত না করে এই অবস্থায় ডিউটি দিচ্ছে, দেখ কাছে মানুষের জীবন নিয়ে টানাটানি, তারপরও এদিকে কোনো পদক্ষেপ হইতেছে না, কিচ্ছু না। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতাছি, এই গার্মেন্টসটা আপনার দরকার হয় 2 দিন বন্ধ রাখেন, বন্ধ রেখে তদন্ত করেন, তদন্ত কমিটি গঠন করে দেখেন এটা কি সমস্যা। এটা তো ভাই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি চলতেছে। আজকে গরিব বইলারা মানুষ কতটা অসহায় হয়ে গেছে চিন্তা করে দেন। মানুষ জীবনের মায়া ত্যাগ করে তারপরে ডিউটি সমাধানে না যায় ডিউটি দিছে। এই যে শুনতেছেন কর্মচারীরা বলতেছে সমাধানে না এসে ডিউটি দিতেছে। আরে ভাই কিসের সমাধানে যাইবো এরা? এদের দরকার টাকা, আপনারা কাজ করবেন, আপনাদের জীবন গেলে যাইবো, তাতে সমস্যা কি? তাদের তো আর কিছু হইব না। তাদের দরকার কাজ করবেন, টাকা পাইবো, তাদের হচ্ছে টাকা দরকার। এই যে বড় বড় যা নেতা কর্মী আছে, এদের কি চেঞ্জ বল হইতে নেয়? এদের মা বোন যদি আজকে যদি এই অবস্থা হইতো তাহলে কেরা কি দিতে পারতো গার্মেন্টসে? এরা চিন্তা করছে জনগণ মরে যাক, আমার দরকার হচ্ছে কাজ, দরকার কাজ দিব, জনগণ মরে যাক, জনগণের দিকে তাকানোর দরকার নাই।